বন্ধুরা, আজ 6 মে 2026 এবং আজ হচ্ছে বুধবার। আজকের খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের দেখাই। জিএফএস যে মডেল, সেই মডেল বলছে আমাদের বাংলার দিকে একটি ঘূর্ণিঝড় আসতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে ঘূর্ণিঝড়ের কিন্তু গতিবেগ খুবই মারাত্মক, 115 কিলোমিটারেরও উপরে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ নিয়ে আমাদের বাংলার দিকে আসতে পারে, এরকমটাই লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ECMWF মডেল বলছে ঘূর্ণিঝড় তৈরি হবে, তবে সেটি বঙ্গোপসাগরে নয়, সেটি আরব সাগরে। এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে শুরুতে বলে রাখি, আগামী যেই ঘূর্ণিঝড়ই আসুক, সেটা আরব সাগর হোক কিংবা বঙ্গোপসাগর, ঘূর্ণিঝড়ের নাম হবে অর্ণব। আর এই অর্ণব নামটি কিন্তু দিয়েছে বাংলাদেশ। আবারও নতুন লিস্টে 13টা যে দেশ, সেই 13টা দেশে শুরু হয় বাংলাদেশ। যেহেতু বি দিয়ে নাম, এ দিয়ে এই 13টা দেশের মধ্যে কোনো নাম নেই, তাই বি দিয়ে শুরু হয় এবং পরবর্তী লিস্টে অর্ণব নামটি বাংলাদেশ দিয়েছে। সেই নামের ঘূর্ণিঝড়ই কিন্তু আসবে। কি দেখতে পাচ্ছি আমরা এবং আলোচনা করব আজকাল আগামী কয়েকদিন কীরকম যাবে। প্রথমেই যেটা বলে রাখি, জিএফএস মডেল বলছে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে কবে। প্রথমে আমরা 9 তারিখে হয়তো দেখতে চলেছি, সেরকমভাবে কিছু না হলেও একটি ঘূর্ণাবর্ত। তারপরে 10 তারিখ নাগাদ এই ঘূর্ণাবর্ত থেকে আস্তে আস্তে একটি নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে একেবারে দক্ষিণ আন্দামান সাগরে। 11 তারিখ সেই ঘূর্ণাবর্তটি একটি ভারী ঘূর্ণাবর্তে পরিণত হয়ে ভারী নিম্নচাপ রূপে সে কিন্তু নিজেকে ফর্ম করে ফেলবে। তারপর 12 তারিখ থেকে সেটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। তারপর 13 তারিখ সেটি আমাদের বাংলার দিকে এগোতে পারে। 14 তারিখ নাগাদ সেটি লক্ষ্য করা যাচ্ছে একেবারে ওড়িশার উপকূল ঘেঁষে আমাদের বাংলার দিকে আসবে এবং 15 তারিখ নাগাদ যতটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত, তাতে 15-16 তারিখে ওড়িশার কাছে উপকূলে সেটি আছড়ে পড়তে পারে, যার এফেক্ট আমাদের বাংলার উপরেও পড়বে এবং বাংলাদেশের উপরেও পড়বে, এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সম্ভাব্য আছড়ে পড়ার স্থান হচ্ছে ভুবনেশ্বর। যেই সময় আছড়ে পড়বে তাপ থাকবে প্রায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগ এবং তার আগে অবশ্য তার গতিবেগ আরও অনেক বেশি থাকবে যখন আছড়ে পড়েনি। দেখুন, 115 থেকে 120 এর গাস্টিং আরও অনেক বেশি হবে, প্রায় 150 কিলোমিটারের মতো গাস্টিং মানে বায়ুর ঝাপটা থাকবে। এটা আমরা দেখতে পেলাম। নজর রাখবো এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে কি না এবং তার গতিপথ, গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে। এই সমস্ত আলোচনা আগামী কয়েকদিন চলতে থাকবে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা গেল প্রতি বছরই আমরা মে জুন মাসে ঘূর্ণিঝড় দেখে থাকি। এবার আসি আরেকটি মডেল, যেই মডেলে আমরা আপডেট দিয়ে থাকি। সেখানে বলছে যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে নয়, আরব সাগরে। যদিও বঙ্গোপসাগরেও কিন্তু এখানে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তারাও দেখাচ্ছে 13-14 তারিখ নাগাদ, তাই ফলো করতে হবে। এদিকেও কিন্তু ঘূর্ণাবর্ত থাকছে। পরবর্তী সময় আমরা দেখেছি জিএফএস মডেল আগে যেটা বলে পরবর্তী সময় সেটা ঠিক হয় এবং পরবর্তী সময় ECMWFও কিন্তু দেখায়। তাই এই 14-15 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এখনই ফলো আপ করতে হবে প্রতিদিন প্রতিনিয়ত। তবে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেরকমটা দেখাচ্ছে অলরেডি ECMWF। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলেও তারই নাম হবে অর্ণব, আর যেই ঘূর্ণিঝড় আগে তৈরি হবে তার নাম অর্ণবই হবে। ফলে আমরা কয়েকদিন নজর রাখবো এই ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হচ্ছে কি না, তৈরি হলে কোন দিকে যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় যে একটা তৈরি হচ্ছে এটা আভাস কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আসি এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের পশ্চিমবঙ্গের আকাশ মোটের উপরে দক্ষিণে পরিষ্কার থাকলেও বীরভূম এবং মুর্শিদাবাদ, মালদা ও দক্ষিণ দিনাজপুরে খানিকটা মেঘ রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, বক্সাদুয়ার, হাসিমারা এবং দার্জিলিংয়ের উপরে মেঘ। বাংলাদেশের দিকে রংপুর, এদিকে কলাই, বগুড়া, জয়পুরহাট এবং ময়মনসিংহের দিকে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। গোয়ালপাড়া, গুয়াহাটিতে আসামে মেঘ রয়েছে। ত্রিপুরা এই মুহূর্তে অবশ্য পরিষ্কার। এই হচ্ছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র। এই মুহূর্তে বৃষ্টি কোথায় হচ্ছে আপনাদের দেখাই। বৃষ্টি কিছুটা উত্তর বাংলাদেশে এবং আমাদের মালদা, বীরভূম, মুর্শিদাবাদের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে। কোথাও কোথাও একটু বেটার, যেমন আমি আপনাদের জানাই এই মুহূর্তে বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা, পলাশী এই অঞ্চলে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে। রামপুরহাট, মুরারাই, ধুলিয়া এই জায়গাগুলোতেও বৃষ্টি হচ্ছে। আর মালদায় হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে।
এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের দেখালাম, সেরকমই আসামের গোয়ালপাড়া গুয়াহাটিতে ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময় আমাদের দক্ষিণের কিছু অঞ্চলে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন হাবড়া, কল্যাণী, দশঘরা, বসিরহাট এই অঞ্চলে কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে। পরবর্তী সময় সেই বৃষ্টির মেঘ বেরিয়ে যাবে একেবারে বাংলাদেশের দিকে, পরিষ্কার হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের আকাশ। এই গেল এই মুহূর্তের পরিস্থিতি। এবার আসি আগামী 2-3 দিন বা আজ কীরকম বৃষ্টি হতে পারে। আজকে দুপুরের পর বিকেলের দিকে দেখতে পাচ্ছি কলকাতায় হালকা পাতলা বৃষ্টি, আর এই মুহূর্ত থেকেও আমরা কৃষ্ণনগর এবং এদিকে ভাটপাড়া, বর্ধমান, বসিরহাটের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এবং উত্তরের দিকে যেই জায়গাগুলোতে বললাম সেই জায়গাতেও বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আপনাদের দেখাই কোথায় কোথায় মূলত বৃষ্টি। আজকে কলকাতায় বৃষ্টি খুব একটা না থাকলেও সামান্য বৃষ্টি থাকবে। মূলত বৃষ্টি বসিরহাট, ভাটপাড়া, কৃষ্ণনগর এবং এদিকে শান্তিপুর, মেমারি, কল্যাণী, বনগাঁ, চুঁচুড়া, চন্দননগর এই অঞ্চলগুলোতে, হাবড়া, বনগাঁ এই অঞ্চলগুলোতে বৃষ্টি আজকে থাকছে। তার সাথে যশোর, তারপরে সাতক্ষীরা এবং শ্যামনগর বাংলাদেশের, সেখানে বৃষ্টি। খুলনাতেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে। ত্রিপুরা অবশ্য আজকে পরিষ্কার। এটা তো গেল আজকের। আগামীকাল কীরকম থাকবে সেটাও দেখে নিই। আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য কিছু নয়। সন্ধে ও রাতের পর খানিকটা বৃষ্টির সম্ভাবনা কালকে থাকছে কলকাতা এবং এদিকে চন্দ্রকোনা, ভাটপাড়া, হুগলি, হাওড়া এই জেলাগুলোতে, এবং নদিয়াতেও থাকবে কিছুটা বৃষ্টি। বৃষ্টির পরিমাণ কম। উত্তরেও হালকা পাতলা বৃষ্টি বিক্ষিপ্তভাবে, তবে সিলেট এবং উত্তর ত্রিপুরাতে এবং শিলচরে কালকে কিন্তু ভালো বৃষ্টি থাকবে। এই হচ্ছে পরিস্থিতি। এবং আমরা যদি 8 তারিখ দিনটা দেখি, 8 তারিখে বৃষ্টি আছে। 8 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই বর্ধমান, তারপর আংশিক বীরভূম এইসব অঞ্চলগুলোতে বৃষ্টি, খুব একটা বড় লেভেলের বৃষ্টি নেই। কিন্তু আমরা যদি আপনাদেরকে দেখাই পরবর্তী সময় বৃষ্টি আসবে, এই যে ঘূর্ণিঝড়ের যে ঘটনাটা দেখতে পাচ্ছি আমরা, সেই ক্ষেত্রে যদি আসে তখন কিন্তু ভারী বৃষ্টি। তাই এখনই বলা যাবে না ঘূর্ণিঝড়ের সম্পর্কে। পরবর্তী সময় এই বিষয়ে আমরা আপডেট দেবো। যেরকমটা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল হয়ে ওড়িশার ভুবনেশ্বরের দিকে এই ঘূর্ণিঝড় প্রবেশ করলেও আমাদের বেঙ্গলের উপরে ভারী এফেক্ট, ভারী বৃষ্টি, এবং সেখানেও কিন্তু ঝড় বইবে। এই হলো গিয়ে বৃষ্টির আপডেট। আপাতত আজকাল এই 2 দিন যেরকমটা দেখালাম খুব একটা বৃষ্টি নেই, তবে হালকা মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণের বেশ কিছু জেলায় থাকছে। আজকে তাপমাত্রা কীরকম দেখে নেব। তাপমাত্রায় চলে এসেছি, এবং আজকে দুপুরের তাপমাত্রা খুব যে ঊর্ধ্বগামী তা নয়। আজকে দুপুরের তাপমাত্রা মোটামুটি 27-এর মতো রয়েছে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে। 27 থেকে 30 হচ্ছে গিয়ে দক্ষিণের তাপমাত্রা। উত্তরেও মোটামুটি তাই, 29-এর মতোই রয়েছে। বাংলাদেশেও বগুড়া, কলাই এই অঞ্চলে 25 এবং রংপুর, দিনাজপুরের দিকে 27। বাকি ওই 27 থেকে 31-এর মধ্যে বাংলাদেশের তাপমাত্রা রয়েছে। নানিয়াচরে একটু বেশি 32, সেটাও খুব একটা বেশি নয়। ত্রিপুরাতে আজকে তাপমাত্রা রয়েছে 31-এর মতো, এবং সিলেটে 30, শিলচর 30, এবং আসাম জুড়ে দেখতে পাচ্ছি 29-30-এর মধ্যেই রয়েছে। মোটামুটি 28-29-এর মধ্যে রয়েছে। এই হচ্ছে কি আজকের তাপমাত্রা। এটা স্বাভাবিকের থেকে কিন্তু একটু কম। আগামী কাল দুপুরে তাপমাত্রা যে খুব বেড়ে যাচ্ছে তা নয়। দক্ষিণে সামান্য কিছুটা বেড়ে খড়গপুরে যেমন 35 একটু গরম থাকবে, কলকাতা সহ 32 থেকে 35-এর মধ্যে থাকবে কালকে। উত্তরে অবশ্য কালকে বৃষ্টি আছে তাই কম থাকবে, আলিপুরদুয়ার সহ শিলিগুড়ি 26 থেকে 30-এর মধ্যে। কালকে বাংলাদেশের তাপমাত্রা 27 থেকে 30। ত্রিপুরাও কিন্তু মোটামুটি কন্ট্রোলেই থাকবে 30-এর মতো। শিলচর কালকে দেখতে পাচ্ছি থাকছে 30-এর মতো, এবং আসাম জুড়ে কালকে 28 থেকে 30-এর মতো তাপমাত্রা থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।